আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি কয়েকজন কাস্টমারের গল্প আপনাদের শোনাবো যে আসলে আমাদের এখানে কাস্টমারগুলো কোন পদের হয়। তবে সবাই না, ভালো মন্দ মিলেই মানে আমাদের এই পৃথিবী। তবে দু চারজন যারা খারাপ কাস্টমার আছে তাদের চরিত্র বৈশিষ্ট্যগুলো আসলে কেমন হয় সেটা আর কি আপনাদের আমি ধারণা দিব। এই বছরেই গত যে ঈদটা গেল সেই ঈদের একটা বেচাকেনার কথাই বলতেছি। এক কাস্টমার আমার এইখান থেকে এই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন এবং বের এই যে অন্যান্য জিনিস অনেক ধরনের আইটেমই ছিল সেদিন। এই সবগুলো মিলাইয়া আমার দাম হয়েছিল 970 টাকা। তো ওই কাস্টমার পৃথকভাবে কাঁকড়ার দাম এবং এই যে বেরের দাম, ওই মাথার ক্লিপের দাম, এই ইত্যাদি জিনিস সব মিলে উনি আলাদা আলাদাভাবে দাম কইরা ওনার দাম অনুযায়ী ওনার হয়েছে 780 টাকা। এখন আমার তাতে সামান্য কিছু লাভ থাকে, আমি ভাবছি যে প্রোডাক্টটা ওনাকে দিয়ে দিই। এখন এই মুহূর্তে বলতেছি যে ভাই 780 টাকা হয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনি আরও 80 টাকা কম রাখবেন। পরে বললাম এটা কেমনে হয়, আপনি তো এটা হিসাব করলেন, টোটাল হিসাব করে আপনার দাম অনুযায়ী 780 টাকা, তাতে সামান্য কিছু লাভ থাকে, এই অনুযায়ী আপনার দেওয়া যায়। পরে বলে না, আপনি আরও 80 টাকা কম রাখবেন, হইলে দেন নইলে নাই। আমি তো রীতিমতো মানে হতবাক যে কি বলে, যে উনি দাম বলতেছে আবার ওনার দাম থেকেও কম বলতেছে। পাশে আরো অনেক কাস্টমার ছিল, তারাও জিনিসটা ভালোভাবে নিল না। পরে বলল যে এরকমটা হইতে পারতো যে আপনার প্রোডাক্টের দাম হয়েছে, আপনার দাম অনুযায়ী 810 টাকা, সেখান থেকে হয়তো 10 টাকা কম রাখা যায়, কিন্তু 80 টাকা এত কম হয় নাকি, এটা তো আপনারই বলা দাম। পরে ওই কাস্টমারটা নিল না, ওনার মত মতো হইল না। তাহলে একটা জিনিস দেখেন ভাই, আসলে এই যে যে ধরনের লোকগুলো, এদের মেন্টালিটি কিরকম কিরকম ধরনের মানুষ হয়, যে নিজের বলা দামের পরও আবার কম রাখতে বলে। আমরা তো অনেক সময় দোকানদারের দোষ দেই, অনেক দোকানদার খারাপ আছে ঠিক আছে, কিন্তু সব দোকানদার তো আর না। আরও একটা কাহিনী বলি আপনাদের। এক কাস্টমার 300 টাকার উপরে, সঠিক দামটা আমি মনে করতে পারতেছি না, 300 টাকার উপরে মাল নিছে। আর কি করছে, তার সাথে সাথে এই যে এইগুলা যে কাঁকড়া দেখতেছেন, এই কাঁকড়াগুলো একটু দামি, প্রায় চায়না কাঁকড়া, তো 120 টাকার উপরে এই দামগুলা। তো এর একটা কাঁকড়া উনি লুকাইছে, লুকাইয়া এখন বলতেছে যে ভাই যা রাখা যায় আপনি তাই রাখেন। এখন আমি ওই 300 টাকা ওনার কাছ থেকে রাখছিলাম। এখন তারপর বলতেছি যে আর কি নিচ্ছেন, ওই কাস্টমারকে আমি জিজ্ঞেস করছি, উনি বলে যে না আর কিছু নেই। ওকে না, ভালো করে দেখেন। তখন ঈদের মধ্যে প্রচুর চাপ, অন্যান্য কাস্টমারগুলো দ্বারাই এরকম দৃশ্য দেখতেছে। পরে শেষে আমি তো দেখছি যে ওনার ব্যাগের মধ্যে লুকাইছে। পরে বললাম যে আপনি ব্যাগ খুলেন, এই কাঁকড়াটা আপনি আমার কাছ থেকে মানে নিচ্ছেন, লুকাইছেন, এটা টাকা দিতেছেন না কেন? পরে শেষে উনি লজ্জায় পরে ওইটা টাকা দিছে, কিন্তু ওনার উচিত ছিল এত সহজে না ছাড়া, ওনাকে আরও উত্তম মাধ্যম দেওয়া উচিত ছিল। কিন্তু ঈদের সময় পরিবেশ নষ্ট হবে, বেচা কেনা ক্ষতি হবে, এই জন্য সহজে ওনাকে ছেড়ে দিছি। এই যে যে কালচারগুলো করে কাস্টমার, তো আপনারা দেখছেন এরকম অনেক মাল লুকাইয়া অনেক জায়গায় অনেক চোর, এগুলো তো কাস্টমার বলা যায় না, এগুলো চোর বলতে হয়। এই চোরগুলা ধরা খাইছে সব সময়। তো অনেকে দোকানদারের দোষ হইলে অনেকটা দেখে, তো কাস্টমারের মধ্যে অনেক ভেজাল আছে। আর একটা কথা আপনাদের জানাই রাখি, আমরা যারা দোকানদার, আমরা যারা বলতে মানে আমার কথাই বলতেছি, যখন একটা কাস্টমার তো বলা যায় না, ওদের চুরি বলতে হয়, যখন একটা চোর চুরি করে, যখন জিনিসটা দেখে ফেলে, আমরা একটা সুযোগ দিই যে যদি মালটা পুনরায় ফেরত দেয়, তাহলে আমরা চাই না একটা ঝামেলা সৃষ্টি করার জন্য। এতে করে বেচাকেনা পরিবেশ নষ্ট হয়, বাজারের পরিবেশ নষ্ট হয়। আর মানুষ তো সবসময় চায় একজন আর একজনকে মারার জন্য। বড় ধরনের ঝামেলা হলে যারা মারবে তারা তো টের পাবে না, অথচ পরের খেসারত আপনারাই দিতে হবে। যাই হোক, তো যখন ওই মালগুলা চুরি করে আমরা বিশেষ একটা সুযোগ দেই, যদি ফেরত না দেয় তাহলে ওইগুলারে তখন উত্তম মাধ্যম দেওয়া হয়। আপনারা বিশেষ করে দেখছেন অনেক জায়গা দোকানে এই জন্য সিসি ফুটেজগুলো লাগানো হয়, এই সমস্ত সমস্যা অনেক জায়গায় হয়। আবার কিছু কাস্টমার যখন অন্য কোনো দোকান থেকে বা অনলাইন স্টোর থেকে যখন প্রোডাক্ট কিনে ঠগে, তখন তাদের মানে ভাষ্যটা হয় ভিন্ন। সেটা হলো আপনাদের এক্সাম্পল স্বরূপ বলতেছি, আপনারা তো অনেক আমার ভিডিওতে দেখছেন যে আমার কাছে ঘড়ি আছে, এই যে, তো এই ঘড়ির বিষয়ে আমার বেশ অভিজ্ঞতা আছে। আমরা আবার ওই ঘড়ির যদি চেন ঘড়ি হয়, এই অনেক সময় চেন কমানো লাগে, অনেক কাস্টমার বিভিন্ন অনলাইন সেন্টার হোক বা বিভিন্ন দোকান হোক কিনা আমাদের কাছে আসে, ওই চেনগুলা কমায় নেয় মাপ মতো।
তো দেখা গেছে একটা ঘড়ির দাম আছে 500 কিংবা 600 টাকা, ওরা অনলাইন থেকে কিনছে 1500 টাকা বা 2000 টাকা দিয়ে। তো এই ক্ষেত্রে উনি বড় অঙ্কের একটা লস খাইছে। যখন ঘড়ি কমাইতে আসে আমরা অনেক সময় দাম জিজ্ঞেস করি যে ভাই কত দিয়ে কিনছেন, উনি বলে যে 1500 টাকা, তখন ঘড়িটার দাম আছে 600 টাকা, উনি প্রায় 900 টাকার মতো ঠকছে। এখন যদি বলি যে ভাই এই যে আপনার ঘড়ির মতো ঘড়ি এই যে আমাদেরও আছে দেখেন, আপনি তো আর ঠকছেন, পরে উনি বলে যে আপনারটা থেকে আমারটা অনেক ভালো ইত্যাদি কথা বলে, নিজে ঠকছে এই জিনিসটা আর প্রকাশ করতে চায় না। ওই মানুষ একটা কথা বলে, নিজে ঠকলে বাপের কাছেও বলা যায় না, ওরকম একটা পর্যায়ে। তো ভাই আজকে এ পর্যন্তই। এই হলো কাস্টমারের স্বভাব, কালচার।